হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুস কিচেন। তনুস কিচেনে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম। তো চলো দেখে নিই এটা আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এরপর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে। এখানে কালো জিরে নিয়েছিলাম হাফ টিস্পুন মতো। একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম 12 থেকে 13 কোয়া রসুন। রসুনগুলোকেও একই সঙ্গে একটু লালচে করে ভেজে নেব। রসুনগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাও নিয়েছিলাম দুটো। ঝালের পরিমাণটাও এখানে কম বেশি করে নেওয়া যেতে পারে। এরপর পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম আগের দিনের রাতে বেঁচে যাওয়া ভাত। ভাতগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো। এরপর উপকরণগুলো ভাতের সঙ্গে মিশিয়ে নেব। বেশ কিছু সময় ধরে ভাতগুলোকে ভেজে নেব। ভাতগুলো ভাজা হয়ে গেলে দেখতে ঠিক এমন হবে। ভাতের গা থেকে তেলগুলো ছেড়ে দেবে আর ভাতগুলো সব ঝরঝরে হয়ে যাবে। ভাতটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপর রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। কতটা সহজেই আর কতটা কম টাইমে তৈরি হয়ে গেল সুন্দর এই রেসিপিটা।